এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলার কিন্তু একটি মানসী ফরিদপুর একটি মাঠে কিন্তু আমি আজকে এসেছি। আমি কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন মাঠে গিয়েছি এবং বিভিন্ন মাঠের কিন্তু যদি আমি ঈদুল আজহার নামাজের যদি একটু কর্মসূচি দিই, কিছু কিছু মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সকাল 8টার সময় ঈদুল আজহার নামাজ। তারপরে কিন্তু মুসলমানদের যে বড় ত্যাগ এবং মহিমার যেটা মনের পশুকে কুরবানি করার জন্য তারা যে পশু কুরবানি দেয় সেটা কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় বিপুলভাবে কিন্তু তারা উৎসব উদযাপনার মধ্যে দিয়ে কিন্তু এই পশু কুরবানি দিয়েছে। তবে আমি এখন একটি মাঠে আছি, প্রায় পর্যন্ত বিকেলে কিন্তু এখানে কিন্তু সব কিন্তু যারা পশু কুরবানি দিয়েছে তারা কিন্তু চলে গেছে। এই মাঠের যদি এই সমাজের চিত্র যদি আমি একটু ধরে তুলি তাহলে কিন্তু এখানকার মাঠ কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন, যেখানে এই মাঠে এই সমাজের যে পূর্বপাড়া ফরিদপুর পূর্বপাড়ার যে সমাজের সেখানে কিন্তু সদস্যর সংখ্যা যদি আমি বলি ঘর পরিবারের সংখ্যা 140 জনের মতো, কিন্তু 140 জন পরিবারের মধ্যে থেকে 55 জন কিন্তু কুরবানি দিচ্ছে। আর সেই উপলক্ষে কিন্তু যারা এখানে কিন্তু 13টি পশু কুরবানি দিয়েছে, তারপরেও কিন্তু সবাই যাতে মাংস পায় এই জন্য কিন্তু মাঠে আপনারা আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মাংস বিভিন্ন ভাগা করা আছে। এগুলো কিন্তু যারা কুরবানি দেয় নাই বা যারা কুরবানি দিতে পারে নাই বা যারা কুরবানি দেওয়ার সমর্থন নাই তাদের বাড়িতে যাতে তারাও এই ঈদকে যাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে যাতে উদযাপন করতে পারে এবং যাতে এই ঈদকে সবাই যাতে এই খুশিকে উপভোগ করতে পারে, এই জন্যই কিন্তু এই সমাজের লোকজন কিন্তু এই আয়োজনটা করেছেন। আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি এটা একটা ব্যতিক্রম আয়োজন। আমরা একটু এই সমাজের উদ্যোতন যারা আছে একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই আয়োজনটা যে আপনারা করেন এটা কত বছর থেকে আপনারা করতেছেন এবং এটা আপনারা মানে এটা কেন করলেন? আমরা দেখেছি আমার বাপ দাদার আমল থেকে এরকম আমরা করে আসি, আমরাও সেই রকম করে আমরা এটা করি। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই আয়োজনটার যে বিষয়টা এটা আপনারা মানে কতজন এখানে আপনার ইয়াতে কতজন কুরবানি দিয়েছে এবং কতজন লোক আছে আপনাদের এই সমাজে? আমাদের মহল্লাতে 140 ঘর লোক বসবাস করে, তাদের মধ্যে 55 জন আমরা কুরবানি দিয়েছি এবং বাকি যারা কুরবানি দেবে সক্ষম তাদেরকে আমরা মাংস ফিরিয়ে দিই এইভাবে, এবং তাদের মধ্যে আরও গরিব দুস্থ তাদেরকেও আমরা দিয়ে দিই। এইভাবে আমাদের পূর্ব আমল থেকে আমাদের সব কিছু আমরা এইভাবে সিস্টেম মতো দিয়েছি এবং গ্রামের অনাথ গরিব যারা আছে তাদের সবাইকে আমরা ভাগ বন্টন করে দিই। হলো যারা কুরবানি দিয়েছি তারা হচ্ছে এই মাংসটা আমরা 3 ভাগ করে 1 ভাগ এখানে দিয়ে গেছি প্রতিবেশী এবং ফকির মিসকিনের ভাগটা তারা আমরা এখানে ভাগ করে সবাইকে যেন এক সুস্থভাবে যাতে বিতরণ করা যায় সেজন্য আমরা এখানে ভাগ বাটারা করতেছি। আর যারা কুরবানি দিয়েছি তারা আমরা ভাগ নিয়ে নিই, তাদের 2 ভাগ আমরা নিয়ে গেছি আর 1 ভাগ এখানে রাখে গেছি। কারণ আমরা এখানে আমাদের গ্রামের সমাজের যা কোরবানি ওয়াজিব ইবাদত, এটা যাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তাদেরকেই দিতে হবে। আর এই কোরবানিটা হয় তাকওয়ার ভিত্তিতে, মূলত বাহ্যিকভাবে পশু কোরবানি শুধুমাত্র এটার ভিত্তিতে নয়, এটা হবে তাকওয়ার ভিত্তিতে। এই জন্য করে শুধুমাত্র যে আমরা মাংস খাবো গোশত খাবো সেই জন্যই যে কোরবানি দেবে আসলে তা না। এই জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, সবাই কোরবানি দিতে পারে না। এই জন্য আমরা যারা কোরবানি দিয়েছি এটাকে অন্তত সুন্নাত হিসেবে বা মুস্তাহাব নফল হিসেবে 3টা ভাগ করা হয়, যাতে করে সমাজের প্রত্যেকটা মানুষ এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং সবাই মিলেমিশে এই ঈদুল আজহার দিনে সকলেই গোশত খেয়ে এবং বিভিন্নভাবে আনন্দ উদযাপন করতে পারে। যেমনটি বলছিলেন তেমনটি কিন্তু একটি জিনিস যেটা হচ্ছে এই আনন্দ যাতে কেউ কোনোভাবে কষ্ট না পায়, কেউ যাতে বাড়িতে এমনও বাড়ি আছে যারা কিন্তু শুধু কুরবানির ঈদে গরুর মাংস খাওয়ার উপযোগী এমনও পরিবার আছে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়। তবে এই একটা জিনিস আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রতিটা ভাগে কিন্তু প্রায় 4 কেজির মতো করে মাংস আছে বলে আমাকে জানানো হয়েছে।